আমরা মহান আল্লাহ তাআলার দরবারে কালিমাত শুকর আদায় করছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পবিত্র জামাদুল সানি মাসের আজকে 20 তারিখ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পবিত্র জুমার নামাজে আসার তৌফিক দান করলেন। তিনি আমাদেরকে সুস্থ রেখেছেন, ভালো রেখেছেন, এজন্য আমরা মহান মাহবুবের দরবারে কালিমাত শুকর আদায় করছি। আমরা জবান খুলে বলছি আলহামদুলিল্লাহ রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। দুরূদ ও সালাম শান্তির দ্বারা বর্ষিত হোক সর্বকালে সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব আহমদ মুস্তাফা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র রওজা মুবারকে, যিনি এমন একজন মহামানব, যিনি ছিলেন সত্যবাদী, যিনি ছিলেন আমানতদার, যিনি ছিলেন আল আমিন বিশ্বাসী, তিনি ছিলেন সকল পয়গম্বরদের তিনি ছিলেন উস্তাদ, শিক্ষক। মানে এক কথায় বোঝা যায় যে সকল পয়গম্বর আলাইহিস সালাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নেতা বলে স্বীকার করেছে, বিশ্বাস করেছে। জোরে বলি সুবহানাল্লাহ। আমাদের সেই প্রিয় নেতা, আমাদের প্রিয় রাসূল, তার প্রতি আমরা দুরূদ ও সালাম পাঠাই। আমরা মহব্বত করে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা যেন শুনে আমল করতে পারি, আল্লাহ তাআলা সে তৌফিক আমাদের সবাইকে দান করুন। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহি তাওয়াক্কালতু আলাইহি। আমরা সবাই বলছি আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে যে অর্থ বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য কি বলেছেন? রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস বলছেন যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আল্লাযীনা ইন মাক্কান্নাহুম ফিল আরদ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আমি যখন আমার বান্দাদেরকে জমিনে ক্ষমতা দান করি। কি দান করেন? সবাই বলেন। ক্ষমতা দান করেন। ক্ষমতা মানে হচ্ছে রাষ্ট্রীয় দায়িত্ব যখন দান করেন। রাষ্ট্রীয় দায়িত্ব, খিলাফতের দায়িত্ব, খলিফার দায়িত্ব যখন আল্লাহ রাব্বুল আলামিন দান করেন। খলিফা হলো আল্লাহর ভাষা, নাকি বলেন? আরবি ভাষায় খলিফা, তাই না? রাষ্ট্রপ্রধান, নাকি বলেন? গভর্নমেন্ট, সরকার, একই বিষয়, তাই না? একই বিষয় না? একই বিষয়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আমি যখন আমার বান্দাদেরকে যখন জমিনে খলিফার দায়িত্ব দিই, ক্ষমতা দান করি, তখন তাদের 1 নম্বর কাজ হলো আকামুস সালাতা, নামাজ, নামাজকে কি করা? প্রতিষ্ঠিত করা। নামাজকে প্রতিষ্ঠিত করা। খলিফা যখন বলবে যে সবাইকে নামাজ আদায় করতে হবে, নামাজ না আদায় করলে এই শাস্তির বিধান করা হলো, কি বলেন? বা এত জরিমানা করা হবে, তখন কেউ নামাজ বাদ দিবে? নামাজ বাদ দিবে না। এখন প্রশ্ন হলো, তাহলে এটা তো জোর জবরদস্তি করে করা হলো। কিন্তু এটা জোর জবরদস্তি নয়, কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে খলিফার দায়িত্ব পাওয়ার পরে সংবিধানের 1 নম্বর কাজ হলো আকামুস সালাতা, সালাতকে কায়েম করা, সালাতকে প্রতিষ্ঠিত করা সব মুসলমানের মধ্যে। যারা বলি সুবহানাল্লাহ। অমুসলিম যারা, তাদের কি হবে, তাই না? অমুসলিমদের জন্য তো আল্লাহ তাআলার এই আইন নয়, বলে ঠিক কিনা? অমুসলিম তাদের যে ধর্মীয় কাজ আছে তারা সেটা করবে, নাকি বলেন? ইসলামী রাষ্ট্র, খলিফা অন্য ধর্মের মানুষকে কি করতে পারবেন? কেয়ার নেই, কি বলেন? আছে? যারা আমরা শুধু মুসলমান বলে দাবি করি, মুসলিম হতে চাই, তাদের জন্য এ শর্ত। ওয়া আতাউজ যাকাতা, যাকাতকে প্রতিষ্ঠিত করা, কায়েম করা।
ওয়া আমারু বিল মারুফি, যত ভালো আমল আছে ভালো আমলগুলি সমাজের মধ্যে প্রতিষ্ঠিত করা, ভালো আমলগুলি প্রতিষ্ঠিত করা। সকল মুসলমান নারী পুরুষ সবাই ভালো আমল করবে। আর এই ভালো আমল করার জন্য যিনি খলিফা হবেন, যাকে আল্লাহ ক্ষমতা দান করবেন জমিনে, তিনি কি করবেন? আইন পাস করে ভালো আমলগুলি প্রতিষ্ঠিত করবেন। ওয়া নাহাউ আনিল মুনকার, আর যত অসৎ কাজ আছে, খারাপ কাজ আছে, বেহায়াপনা অশ্লীলতা আছে, যত খারাপ আছে যেগুলি শয়তানের পক্ষ থেকে এসেছে, সবগুলিকে আইন পাস করে বন্ধ করে দেওয়া হলো খলিফার কাজ। সুবহানাল্লাহ। এখন আসি আমরা আমরা অনেকেই বলছি, এই 1 মাস আগে আমি দুদুরপুর বাজারে আরো দুজন হুজুর আমরা একটা চা খাচ্ছিলাম। তারা সেখানে বলা বলি করছে, 2-3 জন আমাদের সামনে, মানে আমাদেরকে লক্ষ্য উদ্দেশ্য করে আর কি, বলছে যে মাওলানা নুরুল আমিন রংপুর, মুফতি আমির হামজা কুষ্টিয়া, এরা অনেক বড় আলেম, এদের রাজনৈতিক এভাবে রাজনীতিতে আসা ঠিক হয়নি, এভাবে তাদের রাজনীতিতে আসা কি হয়নি, ঠিক হয়নি, এটা তারা আলোচনা করছে। আমি চা খাওয়ার পরে বললাম যে মামা, তাহলে আপনারা কি চান? তাহলে আপনারা চান যে আমাদের এই দেশটা খারাপ মানুষেরা পরিচালনা করুক, এটাই চান আপনারা? এদেশ থেকে চুরি দুর্নীতি বন্ধ না হোক, এদেশের টাকা অর্থ সম্পদ বিদেশে পাচার হোক এবং এগুলি প্রতিষ্ঠিত থাকুক, এটাই তো চান নাকি আপনারা? তখন কিন্তু উনি লজ্জিত হয়ে পড়েছেন। আমি বললাম যে আপনি বলছেন যে তারা ভুল করেছে, কিন্তু তাদের উদ্দেশ্য ভালো। মাওলানা নুরুল আমিন রংপুর, মুফতি আমির হামজা, তাদের উদ্দেশ্য ভালো, যে আমরা যদি আমাদেরকে যদি জনগণ যদি এমপি নির্বাচন করে, তাহলে আমরা আল্লাহর কোরআন পার্লামেন্টে নিয়ে যাব এবং এদেশে শান্তি প্রতিষ্ঠিত করব, আমরা অন্যায়গুলি কি করব, এই সমাজ থেকে বিদায় করব, এদেশের মানুষ শান্তি পাবে। কি বলেন? আল্লাহ তাআলার আইন ছাড়া এদেশ থেকে চুরি দুর্নীতি অন্যায় সুদ ঘুষ ধর্ষণ এগুলি কি যাবে? যাবে না। আল্লাহর আইন ছাড়া যাবে না, যায়নি। মানব রচিত আইনে তারাও চেষ্টা করেছে, তাই না? 54 বছরে অনেক চেষ্টা করেছে অনেক সরকার, তারা পারেনি। কেন ব্যর্থ হয়েছে? এই জন্য যে তাদের কাছে আল্লাহর আইন তারা ছিল কিন্তু তারা গ্রহণ করেনি, আল্লাহর আইনকে অ্যাভয়েড করেছে, অমান্য করেছে। এজন্য প্রিয় হাজিরিন, অনেকে বলছে যে রাষ্ট্র পরিচালনা করা খারাপ কাজ। আপনারা মনে করেন না আমি রাজনৈতিক কথা বলছি, আমি কিন্তু এই আয়াতের আলোকে কথা বলছি। দেখেন, আল্লাহ তাআলা এই জমিনকে পরিচালনা করার জন্য আদম আলাইহিস সালামকে বানিয়েছিলেন, ঠিক কি না? ওয়াইজ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আল্লাহ তাআলা বলেছিলেন ফেরেশতাদেরকে ডেকে। আল্লাহ তাআলা কোন বিষয়ের সিদ্ধান্ত নিলে কারো কাছে পরামর্শ করেন না, করেন? আল্লাহ তাআলার কারো কাছে পরামর্শ করার জন্য কোনো প্রয়োজন নেই, কারণ তিনি হচ্ছেন, তিনি সর্ববিষয়ে কি ক্ষমতাবান। তার চাইতে জ্ঞানী গুণী, তার আল্লাহ তাআলার যে জ্ঞানের মাপকাঠি, এই জ্ঞানের মাপকাঠি আমাদের ধারণার বাইরে, নাকি বলেন? আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। আল্লাহ তাআলা যা জানেন তা কেউ জানে না। তাহলে আল্লাহ তাআলার জ্ঞানের মাপকাঠি কত, এটা কি বোঝা সম্ভব? সম্ভব নয়। এই জন্য প্রিয় হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডেকে বললেন যে আমি জমিনে খলিফা সৃষ্টি করতে চাই। কি সৃষ্টি করতে চাই? খলিফা সৃষ্টি করতে চাই এই জমিনকে পরিচালনা করার জন্য। কারণ আল্লাহ তাআলা তো জানেন যে আদম
হাওয়া তাদেরকে পৃথিবীতে পাঠাতে হবে, সেখান থেকে মানুষ হবে না, কি বলেন? অসংখ্য মানুষ যাবে, পক্ষান্তরে শয়তানকে কি করা হবে? দুনিয়াতে নামিয়ে দেওয়া হবে, এবং মানুষ আর শয়তানের মধ্যে একটা কি হবে? হ্যাঁ, এরকম হবে না, কি বলেন? দ্বন্দ্ব কলহ হবে। এইখানে যারা পরীক্ষায় পাস করবে তারা আবার জান্নাতে ফিরে আসবে, আর যারা দুনিয়াতে শয়তানের ধোকায় পড়ে, তাই না, কুফরিকে প্রতিষ্ঠিত করার জন্য, শিরকে প্রতিষ্ঠিত করার জন্য আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধাচরণ করবে যারা, তারা জাহান্নামে যাবে। কি বলেন, ঠিক কিনা? এরকম একটা বিষয় আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বললেন তাদের মনোভাব জানার জন্য, যে আমি পৃথিবীতে খলিফা সৃষ্টি করতে চাই, এবং তার নাম হলো আদম। তার নাম কি বলেন? আদম। আর তিনি ছিলেন মানুষ নাকি না অন্য কিছু? তিনি মানুষ ছিলেন না অন্য কিছু ছিলেন? মানুষ ছিলেন। তাহলে যেহেতু আমাদের আদি বাবা, আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাম মানুষ ছিলেন, তাই না? তাহলে মানুষ বানর থেকে হয়েছে, এটা সম্পূর্ণ কুফরি কথা। এই মিথ্যা কথা বলেছে যারা, এই কথা বলেছে বানর থেকে আমরা হয়েছি, নাউজুবিল্লাহ। প্রিয় হাজরিন, আল্লাহ রাব্বুল আলামিন দাউদ আলাইহিস সালামকে বললেন তুমি জালুতকে হত্যা করো। ওই সময়ের বাদশাহ হলো, কাফের বাদশাহ হলো জালুত, তাকে হত্যা করতে বললেন, তাই না? এবং হত্যা করার পরে ওয়াতাহুল্লাহুল মুলক, আল্লাহ তাআলা দাউদ আলাইহিস সালামকে কি দিলেন? রাজ্য দিলেন, একটা রাষ্ট্র দিলেন, এবং তাকে বাদশাহ দিলেন, এবং তিনি রাষ্ট্র পরিচালনা করলেন। আমার প্রশ্ন হলো, যদি রাষ্ট্র পরিচালনা করা খারাপ কাজ হয়, তাই না, যদি এইটা করার দরকার না হয়, আলেম উলামা যারা কোরআন সুন্নাহ মানেন, তাদের যদি এটা করা নিষিদ্ধ হয়, আলেম উলামাদের, তাহলে দাউদ আলাইহিস সালাম কেন রাষ্ট্র পরিচালনা করলেন? কি বলেন, ঠিক কিনা? যদি এটা খারাপ কাজ হয়, দাউদ আলাইহিস সালামের ছেলে সুলাইমান আলাইহিস সালাম গোটা পৃথিবীর বাদশা। কি বলেন, কথা সত্য না মিথ্যা? কি বলেন, সত্য না মিথ্যা? সুলাইমান আলাইহিস সালাম গোটা পৃথিবীর বাদশা, তিনি এই গোটা পৃথিবী পরিচালনা করেছেন, তাই না? গোটা পৃথিবীর খলিফা ছিলেন সুলাইমান আলাইহিস সালাম। সম্মানিত হাজিরিন, হযরত আইয়ুব আলাইহিস সালাম, তিনি গোটা পৃথিবীর তিনি বাদশা ছিলেন, আইয়ুব আলাইহিস সালাম। এবং আইয়ুব আলাইহিস সালামকে অনেক বড় একটা পরীক্ষা দিতে হয়েছে, এই ইতিপূর্বে আপনারা শুনেছেন, তাই না? তাহলে যদি খারাপ হতো, রাষ্ট্র পরিচালনা করা যদি খারাপ হয়, আইয়ুব আলাইহিস সালাম কেন আল্লাহ তাআলার বাদশা হলেন, তাই না? আইয়ুব আলাইহিস সালামকে আল্লাহ কেন বাদশাহী দিলেন? তিনি কেন রাষ্ট্র পরিচালনা করলেন? প্রিয় হাজিরিন, মুসা আলাইহিস সালাম খলিফা ছিলেন, তাই না? মুসা আলাইহিস সালামের সঙ্গে ফাইট হলো ফেরাউনের, তিনি বাদশা ছিলেন। আমি সংক্ষেপে বলি, ইব্রাহিম আলাইহিস সালামের সঙ্গে নমরুদের, তিনি বাদশা ছিলেন। এভাবে যদি রাষ্ট্র পরিচালনা করা খারাপ হতো, তাহলে আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি রাষ্ট্রীয় দায়িত্ব গ্রহণ করতেন? করতেন? করতেন না। কারণ হলো, রাষ্ট্রীয় দায়িত্ব না গ্রহণ করলে, কি বলেন, এই সমাজ থেকে, এই দেশ থেকে, এই জমিন থেকে, মানে আমি দেশের কথা বলছি না, জমিন থেকে পাপ কাজ বন্ধ করা কোনোদিন সম্ভব নয়। আল্লাহর সব আইন আপনি মানতে পারবেন না, ব্যক্তিগতভাবে পারবেন? আল্লাহ তাআলা সব আইন মানা সম্ভব? আল্লাহ তাআলা সব আইন মানা সম্ভব নয়। আল্লাহ তাআলা সব আইন যদি আমরা না মানি, আল কোরআন হুজ্জাতুল লাকা ওয়া আলাইকা, আও কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা কোরআনের সম্পূর্ণ হুকুম মানবে, আল্লাহ তাআলা সব আইন যারা মেনে নিয়েছে, আল্লাহ তাআলার আইনের কাছে, হুকুমের কাছে আত্মসমর্পণ করেছে, আল্লাহ তাআলার গোলাম বলে নিজেকে পেশ করেছে, কোরআন তাদেরকে সাক্ষ্য দিয়ে, তাদের পক্ষে সাক্ষ্য দিয়ে
তাদেরকে বেহেশতে পাঠিয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। পক্ষান্তরে যারা বলে কোরআনের আইন মানার দরকার নেই, আল্লাহ তাআলা সব বিধান মানার দরকার নাই, শুধু নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, তাহলিল, দান, খয়রাত করা, এগুলি শুধু ইবাদত। আর মসজিদের বাইরে, সমাজে, রাষ্ট্রে কোনো জায়গায় ইবাদত নেই। আল্লাহ তাআলার দাসত্ব আর গোলামি করার দরকার নাই। আল্লাহ তাআলার সব হুকুমের কাছে মাথা নত করার আমাদের দরকার নাই। কোরআন তাদের বিপক্ষে সাক্ষ্য দিয়া তাদেরকে জাহান্নামে পাঠাবে। পক্ষে সাক্ষ্য দিলে জান্নাত, আর কোরআন যদি কারো বিপক্ষে সাক্ষ্য দেয়, বিপক্ষে অবস্থান করে, মামলা করে, তাহলে কি হবে? জাহান্নাম। আমরা কি জাহান্নামে যেতে চাই? যদি আমরা জাহান্নামে না যেতে চাই, তাহলে আল্লাহ তাআলার সব হুকুমের কাছে আমাদেরকে আত্মসমর্পণ করতে হবে। আল্লাহ তাআলার গোলাম বলে নিজেকে করতে হবে, প্রচার করতে হবে, এবং আল্লাহ তাআলার কাছে নিজেকে গোলাম হিসেবে পেশ করতে হবে। তাহলে জান্নাত পাওয়া যাবে। নাকি বলে? প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি মক্কায় যদি তিনি খলিফা হতেন, তাহলে কাফেরদের 14 গোষ্ঠীর ক্ষমতা হতো না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেশ থেকে বের করে দেওয়া। কি বলেন? হতো? হতো না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের কাছে টাকা পয়সা, ধন সম্পদ কিছুই চাননি। চেয়েছিলেন না, শুধু বলেছিলেন তোমরা আল্লাহর গোলাম হয়ে যাও, আল্লাহ তাআলার বিধানের কাছে আত্মসমর্পণ করো। আমি তার পক্ষ থেকে একজন পয়গম্বর, তিনি আমার কাছে ওহী নাযিল করেন, আল্লাহ তাআলা তার বাণী আমার কাছে পাঠান, আমি সেগুলি তোমাদের কাছে বলি, সেগুলি তোমাদের কাছে প্রচার করি। আমি প্রিয় হাজিরিন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মদিনায় ইয়াসরিবে আসলেন, এদেশের নাম মদিনা হলো, তারপর তিনি রাষ্ট্রপ্রধান হলেন। তিনি যখন রাষ্ট্রপ্রধান হলেন, সেই সময় শান্তি না অশান্তি? শান্তি অশান্তি নাই, তাই না? মানুষের খাবার বাড়ি বাড়ি পৌঁছে দেওয়া হয়, কোনো অভাব নাই, কোনো অভিযোগ নাই, কোনো চুরি নাই, কোনো খুন নাই, কোনো ধর্ষণ ছিল না। ছিল? একজন যুবক একজন নারীর দিকে তাকাবে এই সাহসও ছিল না। একজন নারী যখন বের হয়েছে, তাই না, 10 মাইল, 20 মাইল, 50 মাইল হেঁটে চলে গেছে, কোন যুবক তার দিকে তাকানোর সাহস পর্যন্ত দেখায়নি। বরঞ্চ বলেছেন কি, মা আপনি কোথায় যাবেন? আপনার কাছে যে মাল সামানা রয়েছে, আমাদেরকে দিন, আমরা এগুলি আপনাকে পৌঁছে দিয়ে আসি। জোরে বলি সুবহানাল্লাহ। মদ বন্ধ হয়েছে, নেশাজাত দ্রব্য বন্ধ হয়েছে, আপনার খুন খারাপি বন্ধ হয়ে গেছে, সবকিছু, ধর্ষণ বন্ধ হয়েছে, ব্যভিচার বন্ধ হয়েছে, মানুষ তাদের অধিকার বুঝে পেয়েছে, শান্তি আর শান্তি প্রতিষ্ঠিত হয়েছে। এজন্য প্রিয় হাজিরিন, আমরা যদি কেউ বলি যে আর কোনোদিন কি হবে না, আল্লাহর হুকুম প্রতিষ্ঠিত হবে না, এই জমিনে আল্লাহ তাআলার আইন চলবে না, তাহলে বুঝে নিতে হবে আমার অন্তর বাঁকা পথে আছে, আমার কপালে হেদায়েত হয়নি। আমি নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, যাকাত দিই, যাই করি না কেন, আমার অন্তর, আমার নফস হেদায়েতের পথে পরিচালিত হয়নি, বিধায় আমার মুখ থেকে ইসলাম বিরোধী কথাবার্তা বের হচ্ছে। যেন আমরা সাবধান, খবরদার বিরোধিতা করব না ইনশাআল্লাহ। নাকি বলেন? বিরোধিতা করে কথা বলবো না, আল্লাহর কাছে দোয়া করবো, আল্লাহ আমরা আপনার গোলাম হতে চাই, আমরা আপনার হুকুম মানতে চাই, আল্লাহ আমরা যেন সব হুকুম মানতে পারি সে ব্যবস্থা করে দেন। কি বলেন? তাই না? আমরা দোয়া করব, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য কাজ করা হলো কি ফরজ না নফল? ফরজে আইন। কি বলেন? ফরজে আইন। সহজে যদি জান্নাত পাওয়া যেত, তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মার খেতেন না। খেতেন? তিনি মার খেতেন না, তার দাঁত শহীদ হতো না, তায়েফের ময়দানে দাবদার করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রক্ত ঝরতো না। এজন্য প্রিয় হাজিরিন, জান্নাত পেতে হলে কষ্ট করতে হবে।
এই দুনিয়াতে আমল করতে হবে, আল্লাহর কাছে নিজেকে গোলাম হিসেবে পেশ করতে হবে, আত্মসমর্পণ করে বান্দা হতে হবে। কি বলেন, ঠিক কিনা? তো প্রিয় হাজরিন, আমি এই খলিফার কথা বোঝাতে গিয়ে এই কথাগুলি বললাম। আমরা সকলেই যেন বুঝে আমল করতে পারি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেদায়েত দান করুন। আমরা সবাই বলছি আল্লাহুম্মা আমিন। এই বলে আজকের আলোচনা বয়ান এখানে শেষ করলাম। এরপরে এই আয়াত থেকেই পরবর্তীতে ধারাবাহিকভাবে আমরা আলোচনা শুনবো। আমা তৌফিক ইল্লা বিল্লাহ, আমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।